আসসালামু আলাইকুম। স্মার্ট সফটওয়্যার পক্ষ থেকে আমি আব্দুল্লাহ বলছি। সো আজকে আমি রেজাল্ট জেনারেশন দেখাবো স্কুল সফটওয়্যারের মাধ্যমে। তো প্রথমত আমাকে যেতে হবে স্টুডেন্ট মডেলে, যে আমি কাদেরকে এক্সাম নিই। সো এখানে এসে আমি দেখি আমার স্টুডেন্টস ক্লাস। আমি আমাদের সুবিধার্থে আমি এই স্টুডেন্টগুলোর এক্সাম নিব যাদের লাস্টে 25 আছে, 25 20, এগুলোকে আমি এক্সাম্পল হিসেবে দিলাম যে এদের আমি এক্সাম নিয়ে রেজাল্ট দিব। তো ফার্স্টে আমাকে যেটা করতে হবে, এক্সাম সেটিংয়ে যেতে হবে, গিয়ে আমাকে গ্রেড পয়েন্টগুলো ঠিক করতে হবে। যেমন ক্লাস ওয়ানের জন্য আমি এই গ্রেড পয়েন্টগুলো সেট আপ করছি 2025 সেশনের জন্য। এখন আমাকে একটা এক্সাম টার্ম দিতে হবে, যেমন আমি মিড এক্সাম নিয়ে নিয়েছি। তো আমাকে এখন যেটা করতে হবে সেটা হলো একটা ফাইনাল এক্সাম ক্রিয়েট করব। সেশন 25 5 rank divan 3. এটা কি ফাইনাল এক্সাম? ইয়েস, নোটস ফর 100%। ফাইনাল টার্ম ইয়েস। অ্যাডমিট কার্ড থাকবে এর সাথে, ইয়েস যদি তাহলে অ্যাডমিট কার্ডের ইনস্ট্রাকশন দিলাম। নো ক্যাল ও এক্সাম রুটিন ইনস্ট্রাকশন, ইয়েস। এক্সাম রুটিন এখন ইনস্ট্রাকশন আছে, ইয়েস। যদি কোনো ইনস্ট্রাকশন তাহলে দিতে হবে। এই এক্সামের রেজাল্টটা কি ওয়েবসাইটে পাবলিশ হবে নাকি? যদি হয় তাহলে ইয়েস। এবার আমাকে যেটা করতে হবে, এটা সাবমিট দিয়ে আমার এই টার্মটা টুটু রাখতে হবে। যদি এই টার্মসে যাই তাহলে আমি দেখব ফাইনাল এক্সাম ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এক্সাম পার্টে আসতে পারি। যেমন আমাদের কি কি পার্টে এক্সাম? রিটেন, অবজেক্টিভ, এমসি, ভাইভা এরকম হতে পারে, অথবা শুধু রিটেন হলে শুধু রিটেনই থাকবে। তো বিষয়টা কেমন? তো অবজেক্টিভ বা এমসিকিউ যেটা হয় যে আমরা মাল্টিপল, তো যদি যাদের পার্টে পার্টে এক্সাম হবে তাদের পার্টে পার্টে দিতে হবে। যদি কোনো পার্ট থাকে এক্সামের, যদি না থাকে জাস্ট এক্সাম দিলেন, একটা পার্ট দিলেন রিটেন বা বুক। এখন আমাকে যেটা করতে হবে, এক্সামটা অ্যাসাইন করতে হবে। এখানে আমি আসবো, সেশন ধরবো, কোন এক্সামটা ফাইনাল এক্সাম, কয়টা পার্ট, ভাইভা হতে পারে, রিটেন হতে পারে, অবজেক্টিভ হতে পারে। তো আমি রিটেনটা ইন্ডিভিজুয়াল পাস করবে 3টা পার্টে, নাকি 3টা পার্টে ইন্ডিভিজুয়াল পাস করবে না? যদি ইন্ডিভিজুয়াল পাস করতে হয় তাহলে ইয়েস। আচ্ছা, যদি কেউ যদি অ্যাবসেন্ট হয় তাহলে তাকে ফেল ধরবে নাকি অ্যাবসেন্ট ধরবে এক্সামে? এটা যদি ইয়েস দিই তাকে ফেল ধরবে, কেউ যদি এক্সাম না দেয়। কেউ যদি এক্সাম কোনো কিছুই কিন্তু তোদেরকে আসে আপনি যদি বলেন দেখলাম তাহলে আগের কিন্তু কথাগুলোই এটা হবে না। এখন আমি যদি অ্যাবসেন্টে বোতলকে ফেল দাম হইল দিলাম না না, অথবা দিয়ে দিলাম। বোতলকে তো রাম হয়েছে এখন যদি আমি এখানে বোতলকে ক্লাসটা কিছু দিব, আসে না আমি ক্লাস 1 এর এক্সামটা দিব, 1টা দিলাম। যেমন মার্কস ফ্রম টার্ম 100%, ম্যাথমেটিক্স 100, বাংলায় 100, ফুল মার্ক 100, 100, ফুল মার্ক 100 দিলাম। এখন পাস মার্ক 33, পাস মার্ক 33, পাস মার্ক 33, সাবমিট করলাম, রিটার্ন। শুধু আমি এটা রিটেন পার্টটা নিচ্ছি, যদি আরো আদার্স পার্ট থাকে তাহলে ওইভাবে মার্কসগুলো ভাগ করে দিতে হবে। এই যে 25-এর ফাইনাল এক্সাম রিটেনটা অ্যাসাইনমেন্ট গেছে। এখন আমাকে যেটা করতে হবে, ওয়ার্কিং ডেজ সেট করতে হবে, যে আমার ফাইনাল এক্সামটার আগে কতদিন ওয়ার্কিং ডেজ আছে। ক্লাস 1, যেমন ক্লাস শুরু হলো ধরেন সেপ্টেম্বর 1 তারিখ থেকে, আর ক্লাস এন্ড হলো ধরেন আগস্ট নভেম্বর 30 তারিখে। তো টোটাল ওয়ার্কিং ডেজটা হয়ে গেল 90 ডেজ। এখন আমাদের যেটা করতে হবে,
এক্সাম টাইম টেবিল মডেলে আসতে হবে। এখানে আসে আমি ভিউ এক্সাম রুটিনে যাব। সেশন ক্লাস দিব 1 এক্সামটা ফাইনাল এক্সাম সাব। এটা কোনো রুটিন না, আমাদের রুটিন ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট এক্সাম সেশন এক্সাম টার্ম মিডিয়া কোন মেঘদায় ফিল্টার এখানে নাই। তো আমার একটা ডেট দিতে হবে এক্সামটা কবে হবে। ফার্স্টে আমি ধরলাম যে 18 তারিখে। তো এখন আমাকে যেটা করতে হবে ক্লাস 1 এর জন্য যেটা করতে হবে বাংলা প্রথম দিলাম টাইম দিলাম 1টার থেকে মেইন টাইম দিলাম 2টার থেকে। একদিনে একটাই এক্সাম হতে পারে, আমি আরেকটা নিব আইডি ডেট দিলাম 18 তারিখ 19 তারিখে ক্লাস 1 বাংলা ইংলিশ স্টার্ট টাইম সেম 1টা থেকে অ্যান্ড এন্ড টাইম হবে 2টা থেকে 1 ঘন্টা এভাবে আমরা রুটিনটা মেক করবো। 21 তারিখে আমরা ম্যাথ নেক্সট রুটিনটা সেভ হয়ে গেল। আমি যদি এক্সাম রুটিনে আসি তাহলে শেষ হবে ক্লাস 1 তো আমি এখানে দেখতে পাবো আমার রুটিনটা উঠে গেছে। কোনো যদি স্টুডেন্ট থাকে সেও তার রুটিনটা দেখতে পাবে ভিতরে লগইন করে সিস্টেমে। এখন আমরা যেটা করতে হবে সেটা হলো অ্যাডমিট কার্ড চলে এক্সাম সেটিংস। এখানে এসে আমি সেশন দিব, ক্লাস দিব, দেন শিপ দিব, দেন সেকশন দিব। আমি সব 25 করে রাখছি যাতে আমাদের সুবিধা সাবমিট। এখানে যদি আসি তাহলে আগে অ্যাডমিট কার্ড আসবে। এর জন্য আমাদের যেটা করতে হবে অ্যাসাইন করতে হবে, এক্সামের ডিসিবিলিটি দিতে হবে আগে। কোনো স্টুডেন্টের পেমেন্ট ক্লিয়ার নাও থাকতে পারে, সেক্ষেত্রে এটা ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে সে কি এক্সামের যোগ্য নাকি না। এখন দেখেন হয়তো এরা কি এক্সামের যোগ্য কিনা এটা দিয়ে দিতে হবে। যদি আমি এইভাবে দিয়ে দিই অথবা এইভাবে দিয়ে দিলে সে ম্যানুয়ালি এই মার্কগুলো হয়ে যাবে। তো আমি সবাইকে দিয়ে দিচ্ছি যাতে সবাই এই এক্সামগুলো দেওয়ার যোগ্যতা অর্জন করে। দেন আমি সাবমিট করলে এলিজিবিলিটি সেট হয়ে যাবে। এবার যদি আমি সাবমিট দিই তাহলে দেখবেন তাদের অ্যাডমিট কার্ড এসে গেছে এবং অ্যাডমিট কার্ডের সাথে রুটিনে চলে আসছে এবং কোনো ইনস্ট্রাকশন থাকে সেটাও চলে আসছে নো পেমেন্ট। সো আমি 4 জন যাদের লাস্টে 25 করে দেওয়া আছে পরে এক্সাম, এদের আমি এক্সাম ইজিবিলিটিস দিয়ে দিচ্ছি। তার মানে তাদের অ্যাডমিট কার্ড জেনারেট হয়ে গেছে, তারা এখন এক্সাম দিতে আসতে পারবে। এখন এক্সাম দিতে আসলে তাদের কী করতে হবে, এক্সাম দিতে আসলে তাদেরকে যেটা করতে হবে অ্যাটেন্ডেন্স দিতে হবে এক্সামের, সেই এক্সামে উপস্থিত হয়েছে। অ্যাটেন্ডেন্সে আসবো আমি 1 দিব, শিপ দিব, দিব এক্সাম সাবমিট। যদি কোনো পার্ট থাকে তাহলে পার্ট দিতে হবে। যেহেতু আমি শুধু রিটেন নিয়েছি তাহলে রিটেন। এখন এরা কি রিটেন পার্টের জন্য উপস্থিত হয়েছে? যদি হয় তাহলে সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দেবে। এবার আমি সাবমিট করলাম, তার মানে সে এক্সামটা অ্যাটেন্ড করছে। এবার আমি মার্কস এন্ট্রি করবো 25 1 আমার দিচ্ছি এই সেকশন টার্ম। এবার রিটেনে যেহেতু আমি রিটেন অ্যাসাইন করছিলাম তাহলে সবাইকে আমি একটা মার্কস দিয়ে দিব।
আমাকে কোনো জায়গায় খালি রাখা যাবে না, এবং আমার যদি মার্কস চেঞ্জ করতে হয় তাহলে এখান থেকে চেঞ্জ করতে হবে। সাবমিশন ক্লিক করলে আমি মার্কসগুলো এমনি বলতে পারবো, মার্কস সাবমিটে দিলে মার্কসগুলো সেভ হয়ে যাবে। আবার আমি চাইলে মার্কস এন্ট্রি এক্সাম অনুযায়ী না দিয়ে সাবজেক্ট ওয়াইজও দিতে পারবো যদি আমার ভাগ থাকে। শিফট হবে, গ্রুপ দেব, সেকশন দেব, এক্সাম দেব, ব্ল্যাঙ্ক শিট। আচ্ছা, এটা ব্ল্যাঙ্ক শিট জেনারেট হচ্ছে, বাট আমি এখান থেকে এন্ট্রি করে দিতে পারবো। এক্সাম অ্যাটেন্ডেন্স সাবজেক্ট অনুযায়ী যদি আমি দেখি, হ্যাঁ সে প্রেজেন্ট আছে, এটা আমি ম্যানুয়ালিও দিতে পারবো। সে রিটেনে প্রেজেন্ট আছে, ভাইবা প্রেজেন্টেশন যেহেতু ভাইবা নেই, ভাইবা আমি অ্যাসেন্ট করিনি, শুধু ভাইবা আমি রিটেন অ্যাসেন্ট করছি, তাই শুধু আমার রিটেনটাই রাখবে। সাবজেক্ট স্মার্ট শিফট জেনারেল গ্রুপ সাব এক্সাম সাবজেক্ট। ও যেহেতু আমরা অলরেডি মার্কস এন্ট্রি করে দিছি, তাহলে আর আমাদের লাগবে না এখান থেকে। যদি মাল্টিপল থাকতো রিটেন ভাইবা পার্ট, আর যেহেতু আমরা এক পার্টে এক্সাম নিচ্ছি সেহেতু এখানে আসবে। এবার যদি আমরা রেজাল্ট রিপোর্টে যাই, তখন মেরিট লিস্ট যদি দেখি এখান থেকে সেশন 25 ক্লাস 1 7 সেকশন এক্সাম টার্ম স্টুডেন্টস নর্মালি সাবমিট করি। তাহলে আমরা এখান থেকে স্টুডেন্টের রেজাল্ট কার্ডটা পেয়ে যাচ্ছি। এখানে সে কত পেয়েছে তার মেরিট লিস্ট আমরা এখান থেকে পাবো, সে কত পেয়েছে। আর যদি আমি এখান থেকে টেস্ট একাডেমিক ট্রান্সক্রিপ্টটাও আমি এখানে এখন প্রোগ্রাম করতে এখান থেকে বের করতে পারি। সেশন সে ক্যালকুলেট করি প্রগ্রেস করতে পারবো। আবার এমন প্রগ্রেস ম্যানেজে যদি যাই, ফাইল রিপোর্ট আমি এখানে বের করে আনতে পারবো। কার্ডে যদি যাই তাহলে হয়তো দেখি কার্ডও পেয়ে যাবো এখানে। এখান থেকে রিপোর্ট কার্ডগুলো পেয়ে যাবো যে সে কীরকম ভাবে ইয়ে করেছে, রিটেন অবজেক্টিভ এমসিকিউ ভাবে। এটা আমার আগের রিপোর্ট পিকটা রেখে ফাইনালটা দিতে চাই, তাহলে ফাইনাল দেখেন পেয়েছে গ্র্যান্ড টোটাল হাই স্কোর 90, লেটার গ্রেড 0.5 ফেল, বাট আদার্সগুলোতে সমস্যা নেই, কারণ এটা আমরা ইন্ডিভিজুয়াল কার্ড দিচ্ছিলাম না। এগুলো করে আমরা বিভিন্নভাবে রেজাল্ট কার্ড, রিপোর্ট কার্ড, মেরিট লিস্ট জেনারেট করতে পারবো। অ্যান্ড চাইলে আমরা ইন্ডিভিজুয়ালও ভিউ অ্যান্ড পাবলিশ করতে পারবো এখান থেকে, অ্যান্ড চাইলে পাবলিশ রেজাল্টও করতে পারবো এটা সাইটে, রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এভাবে করে। এখন যদি আমি ইউজারে যাই, আমাকে স্টুডেন্ট ইউজার আইডি আছে, এখান থেকে যদি আমি স্টুডেন্ট হিসাবে লগ ইন করি, এখান থেকে সেই পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে স্টুডেন্টকে তার টোটাল অ্যাক্সেস দেওয়া যায়। যদি দিয়েই লগ ইন করি তাহলে দেখবেন একজন স্টুডেন্ট তার আইডি, তার প্রোফাইল সব দেখতে পারবে। সে তার অ্যাটেন্ডেন্স রিপোর্ট এখান থেকে দেখতে পারবে,
সে তার ক্লাস রুটিনও এখান থেকে দেখতে পারবে, সে তার এক্সাম রুটিনও এখান থেকে দেখতে পারবে, কবে তার এক্সাম, কটা থেকে কটা পর্যন্ত। সে তার রিপোর্ট কার্ডও এখান থেকে দেখে আসতে পারবে যে কী হয়েছে, তার রেজাল্ট কোনটাতে কন্টেন্ট আছে। সে তার ভিডিও যদি কন্টেন্ট এক্সাম দিয়ে থাকে বা কন্টেন্ট রেকর্ড দেয় তাহলে সেটাও সে এখান থেকে পেয়ে যাবে। পেমেন্ট রিপোর্ট সে কী কী পেমেন্ট করছে, কী কী ডিউ আছে সব এখানে সে দেখতে পারবে লগ ইন করে। অ্যান্ড চাইলে যদি আমাদের আপনাদের যদি কোনো অনলাইন পেমেন্ট মেথড থাকে তাহলে এইটার মাধ্যমে সে অনলাইনে পেমেন্টগুলো করে দিতে পারবে পে অনলাইন করে। ধন্যবাদ।